প্রমাণ আছে। আর আমি তোর মার কাছে 1 মাসে রাখি আসছি, রাখি আমি চট্টগ্রাম গেছি। আপনি আমার বাবাই না, দুনিয়া কেয়ামতে যাবে, তারপর আমার বাপের আকিকা আমার মনে আছে, চেহারা ফেস। 1 মাস বয়সে তুমি আপনি জোর করলে কি হবে? আপনি জোর খাটালে তো আমি যাবো না, কারণ আপনি আমার বাবা না। আমার বাবার যে পোশাক পরে, এই পোশাক তো মানে আপনি পরে আসেন নাই। আমি তো দুনিয়া এদার আর ওদার হইলেও তো আমি বিশ্বাস করবো না যে আপনি আমার বাবা। এখনো যা বলি, আমি কোর্টেতে এই কথা বলবো, আদালতে এই কথা বলবো। আমি বিদেশ থেকে 12 বছর থেকে আমি কোর্ট আদালত সব ঘাইটে তারপরে এই বাংলাদেশে আইছি। আপনি আমাকে আইন শিখাইন না। আপনি আমাকে নিয়ে যাবেন ব্লাড চেক করতে, হ্যাঁ নিয়ে যাবেন। আপনি কোনো জিতবেন না, আমি কোনো জিতবো? আমি জিতবো না। আপনি আমার মেইন, আপনি আমার বাবাই না। আপনি দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আল্লাহ যদি এদিক আর ওদিক করে দেয়, তাও আমি বলবো না যে আপনি আমার বাবা। কতক্ষণ বলে আমার বাবা সুন্দর এরকম আপনার আবার কতক্ষণ শুনেন পাগল আপনি, আপনাকে বাবা ডাকবো, আপনাকে কোন শুনছেন ভাইয়া বলতে পারো আপনার বাবা ডাকছি? শুনেন, আপনি মনে নিশ্চয়ই আপনার মাথায় কোনো গন্ডগোল আছে। আমার মাথায় গন্ডগোল হলে আমি এখানে আসতে পারতাম? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 675। প্রচার হয়েছিল 26/10/2024-এ এবং যিনি অতিথি ছিলেন তার নাম খুকুমণি। সম্ভাব্য সফলতা সংখ্যা আজকে দাঁড়িয়েছে 396-এ। ওনার বাবার নাম ছিলেন মোস্তফা, সমিলে কাজ করতেন। মায়ের নাম লাইলি। ভাই বোনের নাম সংখ্যার জায়গায় কিছু বলতে পারেননি। উনি ঠিকানা বলেছিলেন বরিশাল, বরগুনা, খাজুরতলা। এতটুকু শুধু ওনার মনে ছিল। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি ভিটিপাড়া 2 নম্বর ওয়ার্ড, শ্রীপুর, গাজীপুর। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি উত্তর খেজুরতলা 2 নম্বর ওয়ার্ড, বরগুনা সদর, বরগুনা। খেজুরতলা তার মানে মিলে গেছে বরগুনাতে। ঠিক আছে, তো এই হলো তথ্য। তো খুকুমণি আমাদের অফিসে চলে এসছেন। আমরা কথা বাড়াবো না, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। খুকুমণি কেমন আছেন? ভালো আছে। আরো লোকজন যে আসলো আপনার সঙ্গে, তারা কই? বাইরে গেছে চা খেতে গেছে না? সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, একটু পরে হয়তো আসবে। আপনার সাথে কি আসছে আজকে? ভাই বলতে ভাইয়ের নামটা বলেন একটু। জি, মোহাম্মদ মনির হোসেন রুমা। আপনার সাথে পরিচয় কিভাবে? আমার বোন, পালিত বোন। আপনাদের পরিবারই বড় হয়েছে? জি, কত ছোট থেকে দেখতেছি। একদম ছোট থেকে দেখছেন? জি। কি জানতেন ওনার সম্পর্কে একটু বলেন তো, কেমনে আসছে আপনাদের পরিবারে? আমার এক বোন ঢাকা থাকতো, তারপর ওনা যাওয়ার সময় ওই বোনটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। রোড অ্যাক্সিডেন্টে যাওয়ার সময় ওই টাকা পড়ালেখা করতো। তারপর আসছে আইতেছে, গাড়িতে উঠবে, তখন ওই এখানে কাঁদতেছে, এক জায়গায় বসে দোকানে কাঁদতেছে। তারপর গাড়ি নিয়ে গেছে। পরে আমাদের বোন নাই, আমরা 3 ভাই ছিলাম, ছোটটা ছিল না। পরে ওই আইসে, পরে আমরা আরেক 4 ভাই 1 বোন। মানে ওনাকে বোন হিসেবে জেনেছেন আর কি। তারপর আমাদের ভাই কে পাইছে? আপনার বাবা পাইছে? না, আমার জেঠাতো বোন পাইছিল। জেঠাতো বোন পাইছে। রাহানা তার নাম ছিল, উনি মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আপনারা কখনো চেষ্টা করছেন ওনাকে পরিবার খুঁজে দেওয়ার জন্য? করছি, আমরা এদিকে এদিকে দেখছি, কিন্তু কোনো যাই না। পরে আপনি সন্ধান পাইছি, পরে আমার ছোট ভাই আপনার সাথে যোগাযোগ করিয়া তারপরে আচ্ছা দেখা যায় আলহামদুলিল্লাহ কি আছে কপালে। আপনি এই পরিবারেই বড় হয়েছেন না পুরো সময়টুকু? আপনার স্বামী কোথায়? মারা গেছে। মারা গেছে। ছেলে মেয়ে? 2 ছেলে। আনন্দ নেই কেন আজকে? ওরা তো ঢাকা পড়ালেখা করে। তাতে কি হয়েছে? ঢাকার মধ্যেই তো আপনি আসছেন, আজকে থাকা উচিত ছিল। আসবে না। আসবে না? না, বলকে না, আম্মু এখন যাইতাম না। ছোটটা 7-এ পড়ে, বড়টা আইএ পরীক্ষা দিচ্ছে। এখন পড়ার চাপটা যেখানে পরীক্ষা। আর কি আসছে আপনার সঙ্গে? শুধু আমার এই ভাই আইছে, ছোট ভাই আইছে, বাবা আইছে। ওই যে নিচে গেছে ওরা চা খাইতে? তো এটাকে বাদ চলে গেল যে কিছু দেখাবেন ওনারা পেছে? জি জি, আমি এই যে ভিতরে ঢুকলাম, এখন বাবা চা নেশা উঠে গেছে। চা নেশা উঠে গেছে। আমরা তো এখানে চার ব্যবস্থা করতাম। ওনাদেরকে বলো একটু পরে চলে আসতে। হ্যাঁ ঠিক আছে, চলেন আপনাকে ভিতরে বসে আমরা দেখাবো। দেখি পর্যন্ত আমার সঙ্গে দেখা হয়েছে তো, এই জন্যই বললাম, দর্শকদের দেখাইতে হবে। বসেন, মাঝে মাঝে কি বসেন, এইখানে বসবেন 5-7 মিনিট। একা একা বসতে হবে। যারা আসছে আপনার জন্য ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? তৃতীয় ধাপে আমরা যেটা বলতে চাই, ওনার হারিয়ে যাওয়ার যে বিবরণটা ছিল, এখানে আমরা পাচ্ছি যে বর্তমান বয়স 38 বছর। আচ্ছা, ওনারা চলে আসছে। ওটা নিয়ে নাও, ভিতরে গিয়ে বসেন। বসেন, আপনি বসেন। ওনারা হচ্ছে বাবার জি, বাবার ছোট ভাই। কথা বলো।
চা খেতে গিয়েছিলেন? জি তো আমরা তো কথাবার্তা বলে ফেলছি। আপনি পাইছিলেন ওনাকে না কে পাইছিল? পাইছিল আমার বাতিজি। আচ্ছা, ওকে। আর উনি কি হইলো সম্পর্কে? উনি আমার ছোট ছেলে। ছোট ছেলে। জি। তার মানে আপনাদের পরিবারে উনি মেয়ে হিসেবে বড় হয়েছে। হ্যাঁ, ইনি করেছে। আচ্ছা, তো ঠিক আছে, দেখা যাক আল্লাহ ভরসা আজকে কপালে কি আছে। আমি যে বাকি কথাবার্তাগুলো একটু কমপ্লিট করি দাও। সো যেটা আমি বলছিলাম যে ওনাদের হারিয়ে যাওয়ার যে বিবরণটা ছিল, এখানে ওনার 8 বছর বয়সে ঘটনাটা ঘটে এবং আনুমানিক 8 বছর। এবং যেটা হয়েছে যে ওনার ছোটবেলা মনে আছে যে শুনেছে যে ছোটবেলায় আমার বাবা মার ডিভোর্স হয়ে গেছে, পরে আমার দাদুর কাছে থাকতাম। আমার দ্বিতীয় বিয়ে করেছে বাবা, দ্বিতীয় বিয়ে। সৎ মা আমাকে মারধর করতো। একদিন বাড়িতে কাউকে কিছু না বলে লঞ্চে উঠে খুলনায় যাই। খুলনা থেকে ঢাকায় আসি। ঢাকায় আসার পরে কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। ওনার বাসায় বড় হয়েছে, ওনারা বিয়ে দিয়েছে। বুঝতেই পারছেন যে সেই পরিবার আজকে এসছে এবং স্বামীর সংসারে আছি, সেখান থেকে আর নিজ পরিবার ফিরতে পারি। ছোটবেলায় মা একবার নানু বাড়িতে নিয়ে গিয়েছিল, সাইড ইনফরমেশন। নানু বাড়ির পাশে নদী ছিল, কয়েকদিন থাকার পর বাবা নিয়ে এসছে। আসলে সে অর্থে তেমন কিছুই মনে নেই, বিশেষ তথ্যের জায়গায় শরীরে চিহ্ন আছে। তো এই হলো তথ্য। দেখা যাক আজকে যারা আসছে কিভাবে পেলেন আমাদের আরিফ ভাই এবং কিভাবে কি হলো, সবকিছু মেলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে বসে দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন চাচা। একজনই? আর কেউ নাই? ওকে, কেমন আছেন আপনি? ভালো আছি। নাম কি আপনার? আমার নাম মুস্তাফা শরীফ। আপনি কি হন আমাদের এই খুকুমনির কি হন? আব্বা। আব্বা। আপনার স্ত্রীর নাম কি ছিল? ওর মায়ের নাম? আর মার নাম হলো না না, ওর খুকুমনির মায়ের নাম? লাইলি। লাইলি। কি সম্পর্ক নাই বোধহয় না লাইলির সঙ্গে আপনার? না, ডিভোর্স হয়ে গেছিল ও ছোটবেলা যখন ছিল নাকি? ডিভোর্স আমি তারা দেই নাই। সে আমি মিথ্যে কথা কেন বলবো? আচ্ছা, হে আপনারা দিছে নাকি? দাও নাই, আমার দেশ বাড়িতে করে চলে এসে আর কয় যে আমি তোমার মেয়ের পয়সা, তোমার মেয়ে যে এটা পয়সা আমি দেবো না। আমার মেয়ে বললো যে আমি মনে করি আল্লাহ আমার মেয়ে যদি থাকে তো ও নিজে পয়সা দিয়ে আমার আল্লাহ রকমে আসবে। জি, এখন কথা হলো গিয়ে আপনার মেয়েটা যে হারায় গেছে, কেমনে হারায় গেছিল? কেমনে হারাই গেছিল, আমি তো ওর মাল্যকে রাগ করিয়া যে আমার চাকরি দেবে করিয়া চাকরিও দেয় না। তারপর আমি ওর মাল্যকে রাগ করিয়া ডাইরেক্ট ওই চট্টগ্রাম গ্রাম ওইখান থেকে কাজ বাজ শিখছি। আমি রাজমিস্ত্রি কাম করি, অলরাউন্ডার। তারপরে সে আর গেল না। পরে বললো আবার এক ফির গেলে আমার ওখানে। বললাম যে আমার মেয়ে কই? কয় তোমার মেয়ে আমি নিয়ে আসি নাই, তুমি এখন চলো। আমি বলি না, আমি যাবো না, আমি 20 তারিখে যাবো। আমি তারপর সে আবার ওইখান থেকে আইলো এই ঢাকাতে। তারপর সে আর যাবো করে যায় না। আমি ওদের বই খালি কান্দি, আমার মেয়ে কই? আল্লাহ আমার মেয়ে ফিরিয়ে দাও, আল্লাহ আমার বউকে ফিরিয়ে দাও। আর যদি বিয়ে হয়ে থাকে ও যেন পরজন্মে আমি পাই। আচ্ছা, পরে বিয়ে শাদী করেন না আপনি? আর পরে বিয়ে 4 বছর বার্সায় আমি বিয়ে করেছি। 4 বছর অপেক্ষা করে বিয়ে করছেন? হ্যাঁ। তারপর সেই করে 4টে মেয়ে, একটা ছেলে। বড়টা মেয়ে ওইখানে হেঁটে হলো ওই বিয়ে পাস করেছে। আচ্ছা, তারপর আইএ পাস করেছে। বড় ভাই ছোট ভাইটা বিয়ে দিছে। আচ্ছা, কোনো জায়গায় আমি ফাঁকা ফাঁকি রাখবো না। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হলো যে আপনার এই যে মেয়েটা হারায় গেছে, এটা কি আপনি জানতেন নাকি এখন একদিন পরে এসে জানলেন? না, আমি এখানে এসে জানি। এখন বলে সে 4 বছরে হারাই গেছে, এরকম করে সেরকম করে নানান কাহিনী করে। তাহলে আমার মেয়েকে আমাকে তোরা দিবি না, এই জন্য এই করো। এখন লাইলি কোথায় আছে? আমি সেটা জানি না। লাইলি কোথায় আছে আপনি এটাও জানেন না। ও, তো ঘটনা তো এখানেই প্যাচ খাইছে। তাহলে আপনি এতদিন পরে যে ভিডিওটা পাইলেন কই? আপনার মেয়ের দেখলেন কিভাবে? মেয়েটারে আমার ভাই দেখাইছে। আচ্ছা, যে তোমার মেয়ে এই। তখন আমি
আমি দেখলাম যে আমার এই মেয়ে। আপনি দেখে নিশ্চিত হয়েছেন এটা আপনার মেয়ে? হ্যাঁ, আচ্ছা, কেমনে নিশ্চিত হইলেন? নিশ্চিত হইলাম কথা কার্যে সবটাই আমার সাথে মেলে মিলে। এবং সবটাই আমি এবার কই, আমরাও কথা কই যে যদি আমার যদি অসুবিধা হয় তাহলে আমি ডাইরেক্ট এখানে আসলাম কেমন করে? আল্লাহ যদি আমাকে না আনতে। এখন আপনি কি করেন, পেশায় কি করেন? আমি তো ওই অলরাউন্ডার রাজমিস্ত্রি। অলরাউন্ডার রাজমিস্ত্রি? হ্যাঁ। সব পারেন? হয়, এই রাজের কাজ, রডের কাজ, রঙের কাজ। এখনো এগুলো করেন? হ্যাঁ, এখন আল্লাহ আমার করায়। এই বয়সে এখনো শক্তি পান শরীরে? শক্তি তো আল্লাহ আমাকে দেয়। আচ্ছা। আর এগুলি কানতে, ও 2 মাসের পিছনে কানতে কানতে আমি একটা জিনিস আমি পাইছি আল্লাহকে কানতে কানতে, যে আল্লাহ আমাকে তুমি একটা অলিম্পিক শক্তি দাও, আমাকে একটা ভালো লাইন পাঠাই দাও। তাই আমার একটা লাইন দিছে। এই রাজমিস্ত্রি? রাজমিস্ত্রি তো দিছি, তাছাড়াও দিছে। কি দিছে সেটা? দিছে সেটা ওই একজনের ওই শরীরের ভিতরে কোন রোগ আছে, কি আছে না আছে, সে কি করে না করে। আমি তোমার কাছে, তুমি দেখো নাই? আসেন দেখে আমাদের দুইজনের কি রোগ আছে বলে দেন। দুইটা আছে আমাদের, আপন কি বলে হচ্ছে, এই দুজনের কি মনে হয় কি রোগ আছে শরীরের মধ্যে? হ্যাঁ, দুজনের ভিতরে রোগ নেই, রোগ নেই, নিরোগী আলহামদুলিল্লাহ। এর মধ্যে বিয়ে শাদী করা কোনটার, বিয়ে শাদী হয় নাই কোনটা, এটা বলেন। বিয়ে শাদী কোনটা করছে কি না করছে সেটা সেটা আমি বলতে চাই না। আচ্ছা, এই দুইটার কোনো রোগ নাই। দুটার কোনো রোগ নাই? না। আচ্ছা, আর আমার দেখে কি মনে হয়? আপনার একের লোক, একের যে আপনার ভেতরে কোনো কোনো খরচাবা নাই এবং লোক দেখতেও ভালো এবং কাজও ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো চাচা, আপনি আসছেন, আপনার মেয়ের সামনাসামনি আমরা নিব, তার আগে আমাদের একটু জানতে হবে যে কিভাবে সন্ধান পেলেন। এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ভাইয়া, আমাদের হুকুমনি যিনি, উনি বেসিক ভিডিওতে বলেছে যে ওনার বাড়ি হচ্ছে বরিশাল বরগুনা খাদুতলা একটা গ্রাম আছে, সেখানে ওনার বাড়ি। জি। আমরা বরগুনাতে পেয়েছি, ভিডিও পাবলিশ হওয়ার আগে আমি এটা তথ্য সংগ্রহ করছি, কারণ ওই যে যখন আমাদের এখানে রেকর্ডিং হয় আমি তখনই সংগ্রহ করি। আচ্ছা। মূলত যেহেতু উনি ভিডিওতে বলে বা আমাদের কাছে এই যে পেপারস গুলো লেখা থাকে, তো ওই হিসেব করে আমরা বের করি, আমি বের করছি বরগুনা সদরে। কিন্তু এখানে তো কিছুই নাই, শুধু নামটা আছে, বাবার নাম মায়ের নাম, আর আপনার হচ্ছে হলো খাজুরতলা বরগুনা। মানে আপনি কিভাবে পরিবারটা বের করলেন? একটু সময় লাগছে, 2 দিনের মতো সময় লাগছে। কিন্তু কিভাবে? বরগুনাতে অনেকগুলো খাজুরতলা আছে। জি। তো সদরে পাওয়া গেছে একটা। ওইখানে যিনি মেম্বার আছে ওনার নাম হচ্ছে রাসেল মেম্বার। অনেকেই ফোন দেওয়া হয় কিন্তু রাসেল ভাই চিনতে পারে। রাসেল ভাই বলে হ্যাঁ আমি চিনি, কিন্তু শরীফ যিনি বলতেছেন ওনার নাম শরীফ না, শুধু শরীফ না, ওনার নাম হচ্ছে মোস্তফা শরীফ। সরি, মোস্তফা না, মোস্তফা শরীফ, মানে ওনাদের বংশীয় শরীফ বংশ। এই মেম্বারকে আপনার মনে হয়েছে যে ইনি চিনতে পারে? হ্যাঁ, উনি চিনি। কিভাবে? মানে খাজুরতলার মেম্বারকে ফোন দিয়েছেন আপনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, ফোন দিয়েছি তখন উনি। এটা কি খাজুরতলাটা কি জেলা, উপজেলা, গ্রাম কি আসলে এটা? এটা হচ্ছে একটা গ্রাম। ও, গ্রাম এটা। আচ্ছা, এইজন্য সদরে। জি। তারপর মেম্বারকে ফোন দেওয়া হয়। মেম্বার সাহেব ওনার চাচাতো ভাই শরীফ বাসার, মানে বাসার শরীফ, ওনার নাম্বার দেয় আমাকে। আচ্ছা। এই বাসার শরীফ আমাদের ভিডিও গুলো দেখতো। ওকে। উনিও অপেক্ষা করতো যে খুকুমনি আসতে পারে এখানে। আচ্ছা। পরে উনি বলে হ্যাঁ এটাই, ভিডিও যখন পাঠাই দেওয়া হয় উনি কনফার্ম করে যে এটাই ওনার মাকে কানেক্ট করা যায় না। আমরা মায়ের একটা তথ্য পেয়েছি। তথ্যটা পেয়েছি বলতে কি, এক মহিলা আমাদের এখানে মানে ভয়েস রেকর্ডিং পাঠায়, উনি মামাকে চিনে। পরে ওনার মামার সাথে যোগাযোগ করা হলো। ওনার মামা বলতেছে যে ওনার বোন বেশ কিছু আগে, মানে কয়েক বছর আগে মারা গেছে, উনি দ্বিতীয় বিয়ে করছে, ওই ঘরে একটা ছেলে আছে, তার সাথে যোগাযোগ করা হলো। ওনারা প্রথম অবস্থায় ওনার নেওয়ার জন্য এগ্রি ছিল, পরবর্তীতে আগ্রহ দেখায়নি। কোনো একটা কারণে হয়তো বা দেখেনি। বাবার কথা কি প্রথম থেকে আগ্রহ ছিল? প্রথম থেকেই আগ্রহ ছিল। উনি আজকে ওনার কাছে ফোন নাই, উনি তারপরেও গতকালকে চলে আসছে। আচ্ছা। রাতে উনি আসছে আমাদের এখানে। আচ্ছা। এসে সকালবেলা ফোন দেওয়া শুরু করছে আমার কাছে। কোথা থেকে ফোন নিয়ে? আশেপাশে মানুষের ফোন নিয়ে, সিকিউরিটি গার্ডের ফোন নিয়ে ফোন দেওয়া শুরু করছে। আচ্ছা, ঠিক আছে চাচা, আমি মেয়ের সামনে নিব। মেয়ে আপনার ভিতরে আছে, আপনি মেয়ের সাথে গিয়ে মন খুলে কথা বলবেন, দেখেন মেয়ে আপনাকে চিনে কিনা এত বছর পরে। ঠিক আছে? ওকে, করুন। উনি পানি টানি কিছু খাবে কিনা দেখো। আপনারা তো শুনলেন সমস্ত কিছু। বসেন। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না। বাবা মা ছাড়া আসলে জীবনটা কেমন? জীবন অনেক কঠিন।
বহুত কঠিন, যে পালছে তার মায়াও ছাড়তে পারতেছি না। মানে আমি এখন দোটানা হয়ে গেছি, এদিকে যাব না এদিকে যাব। যারা পালছে ওনারা তো বেঁচে আছে, হ্যাঁ। বাবা তো বেঁচে আছে, বাবা আছে, মা আছে, মা হয়েছে। আম্মু আছে, হ্যাঁ 4 ভাই। এটাই তো ছোট ভাই, ও বিদেশ গেছিল, বিদেশে আপনি অনেক সৌভাগ্যবান যে একটা পরিবারের কাছে আপনি বড় হয়েছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া। যেমনই খান, দুবেলা খেতে পারেন না, ওরা আপনাকে রাখছে, মাথার উপরে আপনাকে ছাদ দিয়েছে। আমি এটা না একটা খাইলে বিশাল। আমার বাবা বকে, হ্যাঁ, আমি যদি না খাইতে বাবা বকে, খাইস না কে? এই যে বাবা সাথে করে নিয়ে আসছে আপনার। হ্যাঁ, বলে খাবার খাইস না কে, না খাইলে পরে হয়ে যাবে। একজন আসছে আপনার জন্য, একটু দেখেন ওনাকে চেনেন কিনা, কথাবার্তা বলেন মন আল্লাহ খুলে। জানে। পাঠাও। আপনি তো আসেনি পাশে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ কথাবার্তা বলেন, দেখেন। আসেন, ওই যে আমার মা, যান এটি আমার মা, যান যান, পাশে যে বসেন। এটি আমার মা। আমি তো রাত্রে ঘুমাই না, খালি কান্দে আমার মার জন্য। হ্যাঁ, এটি আমার মা। হ্যাঁ, এই চেহারা, এটি আমার মা, এটি আমার মা। আপনি যে বলছেন যে আমি আপনার মেয়ে লাগি, প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে? প্রমাণ? হুম। প্রমাণ? প্রমাণ তারাই বলবে না। তারা কি বলবে? আমি যেটা বলবো ওইটাই। আমি যদি বলি যে আপনাকে আমি বাবা বলে মানি, তাহলে তারা দিবে। আমি যদি না মানি, তারা দিবে না। এখন তো আমার কোনো প্রমাণ তো থাকার দরকার, তাই না? যে আমার ছোটবেলা কিভাবে কি হইলো, এটা আপনি বলতে পারবেন আমার কি হয়েছে? আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ বলেন। পারবো না এই কারণে, কারণ আমি তোর মার কাছে 1 মাসে রাখে আসছি, রাখে আমি চট্টগ্রাম গেছি। আপনি ওর তারপর বাবাই ওখানে- না? তাহলে আপনি ওর বাবাই না? আমার বাবা আরো মোটা টুটা, আমার বাবা কালো, আমার বাবা ফর্সা না, আমার বাবা কালো। কেন কালো? আমার বাবার গায়ের রঙের সাথে আপনার গায়ের রং মিশবে না। আমার বাবা শ্যামলা গায়ের রং, আমার মা ফর্সা। আমি ছোটোতে আমি দেখছি আমার বাবা কীরকম, আমার এখনও আমার চোখে ভাসে যে আমার বাবা কীরকম। ঠিক আছে, আমার বাবা তুমি 1 মাসের বয়সে তুমি কেমন করে তুমি 1 মাস আর 15 দিনে কি আমার দাদারে দেখলে আমি চিনবো, তারপরে আমি আমার মারে দেখলে চিনবো। কেন আমার মা কীরকম আমি জানি। আমার বাবা আরও মোটা, আমার বাবা শ্যামলা গায়ের রং। আপনি তো আর বাবা হইতেই পারেন না। আমার বাবা হলে আমি নিশ্চয়ই আমি চিনে নিতে পারবো। আমার বাবার গায়ের রঙের সাথে কে গায়ের রং মিশবেই না। বুঝবে না? না, আমার বাবা কালো, আমার বাবা শ্যামলা গায়ের রং। কথাবার্তা বলেন, হতাশ হবেন না আগে। আমার বাবার গায়ের রং শ্যামলা, আমার বাবা ফর্সা না। আপনার নাম কি চাচা? আমার নাম মুস্তফা শরীফ। আপনি কি সমিলে কাজ করতেন? না, আমি সামিলে কাজ করি না, আমি অলরাউন্ডার রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কাজ করতেন। আপনার মা আর আপনার স্ত্রীর নাম, ওর মায়ের নাম কি? ওর মার নাম লাইলি। লাইলি। আপনার যে মেয়েটা হারায় সেই মেয়েটার নাম কি? যে মেয়েটা সেই মেয়েটার নাম আমি প্রথম রাখছি নূপুর। আচ্ছা তারপরে কি রাখছেন না রাখছেন তার সেটা আমি জানি না। আচ্ছা। আপনি আমার বাবাই না, কারণ আমার বাবাকে আমি দেখলে চিনবো। কারণ আমার বাবা কালো, আমার বাবা মোটা, আমার বাপের ফেস গোল গাল। আমার বাবার দেখলে আমি চিনবো। দুনিয়া কেয়ামতে যাবে, তারপর আমার বাপের আঁকিকে আমার মনে আছে চেহারা ফেস। আপনি তো আর বাবাই না। কিন্তু আপনার বাবাকে আপনি কত বছর বয়সে দেখছেন? আমার বাবাকে আমি যখন এতটুক, হ্যাঁ তখন থেকে আমার বাবাকে আমি দেখি। আমার বাবা আমাকে কোলে করে নিয়ে যাইতো। আমার বাবা, হ্যাঁ। আমার সবসময় মনে আছে, আমার আম্মার দ্বারে নিয়ে যাইতো কোলে কইরা। আমি কি বলতাম সেইটা আমাকে দিত। আমার বাবার সাথে তার ফেস মিলে না। আচ্ছা, দাদুর কাছে থাকতাম। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে, সৎমা আমাকে মারধর করতো। একদিন বাড়িতে কাউকে কিছু না বলে লঞ্চে উঠে খুলনায় যাই, খুলনা থেকে ঢাকায় আসি। ঢাকায় আসার পরে রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। আচ্ছা, এবং ছোটবেলায় মা একবার নানু বাড়িতে নিয়ে গিয়েছিল। নানু বাড়ির পাশে নদী ছিল, কয়েকদিন থাকার পর বাবা নিয়ে এসছে। চাচা, এগুলো কিছু মিলে আপনার সঙ্গে?
সে আমার বাবা না। দাঁড়ান, কথাবার্তা বলি একটু। হ্যাঁ, কিছু মিলে এগুলা আপনার সঙ্গে? আপনি কি ভিডিওটা দেখছেন? হ্যাঁ। ভিডিও দেখেও আপনার মিলে এটা? আমার কোনো আপনার সাথে মিলতেছে না, কারণ আমার বাবা এরকম না। আমার বাবা মোটা, ভাইয়া যেরকম না এরকম ভাইয়ার মতন গোলগাল। 1 মাস বয়সে তুমি এখন আপনি জোর করলে কি হবে? আপনি জোর খাটালে তো আমি যাবো না, কারণ আপনি আমার বাবা না। আমার বাপের ফেস কাটিং এই ভাইয়ার মতন। ওনার কথা হচ্ছে যে আমরাও দিব না, আমরা দেওয়া নেওয়ার কিচ্ছু নাই, যাওয়া নেওয়ারও কিচ্ছু নাই। কারণ আমার বাবারে আমি দেখলে চিনবো, কারণ আমার বাপের ফেস একবার ওই ভাইয়ার মতন গোলগাল। আমার বাবারে দেখলে আমি চিনবো। আমার বাবা স্বাস্থ্যবান, মোটা টুটা। আপনি কেন আমার বাবার যে পোশাক পরে, এই পোশাক তো মানে আপনি পরে আসেন নাই। আমার বাবা সুমিলের কাম করে, আমার বাপের দোকান আছে নিজের। আপনি কেন আমার বাবা হইতে যাবেন? আমি তো দুনিয়া এদার আর ওদার হইলেও তো আমি বিশ্বাস করবো না যে আপনি আমার বাবা, কারণ আমি না জেনে একজনের বাড়ি যাবো না, কারণ আমার বাবাকে আমি চিনি। আচ্ছা, হ্যাঁ। আরিফ ভাইকে একটু ভিতরে নিয়ে আসো। আপনি আমার বাবা না, খালি খালি মন খারাপ করে লাভ নাই। কারণ আমি যেটা বলি, এখনো যা বলি, আমি কোর্টে এই কথা বলবো, আদালতে এই কথা বলবো, বুঝছেন? আমার চেহারার সাথে আপনার কোনো মিলই নাই, আর আমার মার সাথে তো আপনার মিল কোয়ানে বাইরে। আপনার সাথে আমার কোনো কিছু মিল নাই। আরিফ ভাই, আপনি কি কি পাইছেন? আপনি পাইছেন হচ্ছে বাবার নাম মোস্তফা, মায়ের নাম লাইলি, এটা পাইছেন। বরগুনা খাজুরতলা এটাও পাইছেন, রাইট? খাজুরতলাটা কি পাইছেন? গ্রাম। আচ্ছা, এখন উনি যেটা বলতেছে যে এটা হচ্ছে যে ওনার বাবা নাই, উনি একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে। এখন ওনাদের বেসিক ভিডিও থেকে কি পাওয়া যায়? ওনাদের সাথে লাস্ট কতদিন পর্যন্ত ছিল বাড়িতে? কিছু কোনো তথ্য পাওয়া যায়? বাবাকে দেখছে এরকম কোনো তথ্য পাওয়া যায়? এই বেসিক ভিডিওতে যেটা আসছে একেবারে দাদুর সাথে ছিল উনি। হ্যাঁ। মা 1 মাসের মাথায়, ওনার জন্মের 1 মাসের মাথায় বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ। এরপরে দাদুর সাথে ছিল, বাবা বিয়ে করে অন্য জায়গায় থাকতো এরকম। আচ্ছা, কিন্তু উনি তো হ্যাঁ, বলতে, ঠিক আছে এটা। কিন্তু উনি তো বলছে বাবাকে আমি দেখছি, বাবাকে বাবা মার আমার বাবা আমাকে কোলে করে নিয়ে গেছে, ঘাড়ের পর নিয়ে আমার নানির বাড়ি গেছে, বাজারে সুমিলে নিয়ে গেছে, আমাকে বাদাম কিনা দিচ্ছে। আমার এগুলো আসছে বেশি ভিডিওতে? আমার বাবার এগুলো আসে নাই। এমনি আমার বাবা না। কোনো সমস্যা নাই, আপনি যদি ওনাকে বাবা না মানেন এতে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ। আর উনিও যদি আপনাকে, যেহেতু মেয়ে মনে করে এখানে আসছে, এখানে বিষয়টা হচ্ছে যে ওনার একটা মেয়ে এভাবে গেছে, ওনার তথ্যের সাথে আপনি যেসব তথ্যগুলো দিয়েছেন সেগুলো মিলে 1 মাস বয়সে যে ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স তো আসলেও হয় নাই। ওনার কথা অনুসারে হচ্ছে যে আসলে আপনার এই লাইলির সঙ্গে ওনার বনিবনা হয় নাই, এবং সে কারণেই আলটিমেটলি হচ্ছে উনি চট্টগ্রামে চলে যায় বা কিছু একটা, এবং আপনার সঙ্গে আর ওনার দেখা হয়নি, এবং আপনাকে নিয়ে কোথায় কি করেছে না করেছে সেটা উনি জানতো না। আমার আম্মা যখন আমার বাবার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় তখন আমার দাদি আমাকে পালছে, আমার আম্মার বাড়ি দেয় নাই। আমার দাদি পাইলে পুষে বড় করছে। যখন আমি হাঁটা শিখছি তখন আমার বাবা নিয়ে গেছে। আমি একটা জিনিস মানে মানে কাকার কথার সাথে ওনার মানে ওই যে খুকুমনির যিনি মামারা, হ্যাঁ, এই দুই পক্ষের কথা কোনো মিল নেই। খুকুমনির মামার কথাও মিল পাওয়া যাচ্ছে না। যেমন খুকুমনির মামা বলতেছে খুকুমনির সাথে সবকিছু ঠিক আছে, মামা আছে, মামা যেভাবে না, উনি লাইনে না, ওনাকে ফোনে হয়তো নেওয়া যায়। হ্যাঁ, মামা বলতে মায়ের পক্ষে যিনি আপন ভাই। আচ্ছা, মায়ের আপন উনি ভাই। বলতেছে যে খুকুমনির যখন 1 মাস বয়স তখন ওর বাবা মার ডিভোর্স হয়, আর খুকুমনি ওর দাদুর কাছে থাকতো। যখন বড় হয়, একটু বড় হয়, মানে 3-4 বছর, তখন ওর বাবা আর একটা বিয়ে করে, তখন সৎ মা ওকে একটু অত্যাচার করে, এই কারণেই মূলত বাড়ি থেকে বের হয়েছে। কিন্তু কাকা যেটা বলতেছে যে 1 মাসের পরে আর কোনো যোগাযোগ নাই। কিন্তু এখানে একটা বিষয়, কাকার কথার সাথে আমি একমত হতে পারছি না। না, এর ভিতর শোনেন ভাইয়া, আমার বাবার কথা উনি বলতেছে, তাই না ভাইয়া? হ্যাঁ, তা বলেন। যেমন কাকা বলতেছে যে 1 মাস বয়সেই মেয়ে সহ ওনার ওয়াইফ হারাই গেল। কিন্তু উনি বলতেছে যে ওনার শ্বশুর বাড়ি উনি চিনে না। হ্যাঁ, কিন্তু আমরা যে শ্বশুর ওনার যে এলাকা পাচ্ছি, আপনি ভুল জানো না। আমার বাবা গেছে, আইছে, আমার মামাদের সাথে কথা বলছে। একই থানা। একই থানা? জি। ওনারও একই থানা? জি জি। ভেরি ইন্টারেস্টিং। কিন্তু কাকা এটা কেন গোপন করতেছে আমি জানি। কোন কাকা? সে আমার কিচ্ছু লাগে না, কারণ আমার বাবার না না গোপন না, কিছু লাগেনি না। শোনেন, আমার বাবাকে দেখলে কথা বললে মামা যিনি দাবি করতেছে, হ্যাঁ,
আচ্ছা। মামা দাবি করলে কেম যাবো নাকি? আমার দাবি হলে সবচেয়ে কি, না না না, আপনার আপনার যাইতে হবে না। শুনেন ভাইয়া, মামার আপনাকে সাথে আমি চিনি, ফোন একটু কানেক্ট করেন তো। আমি আপনাকে চিনি, আপনার ছাড়া তো আমি অন্য করে চিনি না। না না না, আপনার কাউকে যাইতে হবে না, আমরা একটু বিষয়টা কেসটা একটু জাস্ট একটু স্টাডি করি। আমাদের আপন ঠিকানা আপনার কোনো ভুল ঘটনা ধারণা ঘটে নাই। এটা, বুঝছেন? আমার বাবাকে দেখলে আমার 2 চোখ ভরে পানি আসবে। কথা বলে আসুন, সমস্যা নাই, কথা বলে আসেন, কথা বলে এসে তারপরে হচ্ছে হলো বিষয়টা করার চেষ্টা করেন। আপনার কি বাড়ি ঘরের কথা কিছু মনে আছে? আপনি যে দাদু বাড়িতে বড় হয়েছেন, যে দাদুর কাছে বড় হয়েছেন আপনি হ্যাঁ, বলতেছেন। আমাদের দেশে আবার একটু আমি এরকম উঁচু করে বাড়ি হয়, মাটির বাড়ি, তারপরে টিন, বুঝছেন, আমাদের টিনের। তা আমাদের বাবার সাথে রাগারাগি হয়েছে বলে আমার দাদুর সাথে আমার বাবার বারান্দার রুম দিছিল একটু লম্বা করে, বলছে তো এইখানে থাক। তা দাদা দাদি দুজনই বাইসে আসছে। দাদা আমাকে কোলে করে নিয়ে যাইতো, আনতো, দাদি কোলে করে খাওয়াইতো, তার বুকের দুধই খাইছি। যখন দুধ না পাই তখন ঘুমানোর সময় উনি খাওয়াতো, তখন তো ফিরারি বানাই খাওয়াইতো, ফিরার খাওয়াইতো। বাবা আমাদের গরু আসছিল, ওইখান থেকে দুধ দোয়াই দই গরু দিয়ে দুধ খাওয়াইতো। বাবা আমাকে ঘাড়ে করে বাজারে নিয়ে যাইতো, বাদাম খেতে যেতাম, বাদাম দিত কিনে। একটা কাপড় দেখছিলাম দাদুর, আমাকে এই কাপড় কিনবো ছোট থাকতে, আমার বাবা আমাকে দিয়ে কাপড় কিনে দিচ্ছে। তারপরে আবার আমার বাবা আমার দাদুর বাড়ি নিয়ে গেছে, ছোট একটা নদী আছে, খাল আছে, ওইটা পার হইয়া আব্বু আমাকে নিয়ে যেত আমার নানির বাড়ি। বিরাট বড় রাস্তা আমার বাবার নানির বাড়ি যাইতে। উনি তো আমার কিছু লাগে না। দেখেন, আপনি যদি আমার কিছু না লাগেন, আপনি যদি আমার কিছু লাগেন, আমার কোনো এমনি চোখের পানি আসবে, কথা বুঝছেন? আর আপনি যদি আমার কিছু না লাগেন ভাইয়া, আমার চোখের পানি আসবে না। চাচা কি বলার আছে আপনার? সে আমাকে কি বলবো, আমি তো বলে দিচ্ছি। দাঁড়ান, ওনার বক্তব্য থাকতে পারে। আপনি তো মনে করে আসছেন এটা আপনার মেয়ে, তাই না? আপনি এখনো মনে করেন সে আপনার মেয়ে? হ্যাঁ, আমি এখন মনে করি আমার আপনি তো রাজের কাম করছেন, আমার বাপ তো রাজের কাম করে না। আমার বাপে সুমিলের নিজের সুমিল আছে কাঠের, করাত দিয়ে গাছ কাটে যে লোক দিয়া, সেগুলোর সুমিল, বিশাল বড় সুমিল। আর আপনি কইছেন আপনি রাজের কাজ করেন, তাই না? আমার বাপে তো রাজের কিসের কাম এটাই তো আমার বাবা জানে না। তাহলে আমি আপনার মেয়ে কেমনে হইলাম? আমি তো বর্তমানে আপনার মেয়ে হইতেই পারি না, কারণ আমার বাপের পেশা যেটা সেটা আমি জানি। আমার বাপের পেশাই ছিল ইয়ার সুমিলের, আর আপনারা রাজের কাম করছেন। আর আমার বাবা আরো মোটা, আমার বাবা শ্যামলা, আপনি ফর্সা। আমার বাবা শ্যামলা গার রং, আমি হয়েছি আমার মার মতন, আমি আমার আম্মুর মতন, আমার আম্মুর ফর্সা। আমার বাবা কালো, আমার বাবা শ্যামলা গার রং, আমার বাবার মুখটা গোলগাল আর একটু বড় সড়ো। আমার বাপের দিকে তাকালে আমি অনুভব করে কইতে পারো যে এটা, ওইখান থেকে ঢোকার সাথে সাথে আমি টের পাবো যে ওইটা আমার বাপ, বুঝছেন? আপনি আমার বাবা হইতেই পারেন না। খালি খালি আমি আপনাদের মাপ চাই, তারপর ভুল হয়েছে, এই ভুলের জন্য আর কি কব। তবে আমি আপনার মেয়ে না, এটা আমি 100-তে 100। বাট এটা কিভাবে মেলে তাহলে যে খাজুর বরিশালের এই যে খাজুরতলা মিলে গেল, হাজরতলা বলে আরো বলে 2টা আছে, বরগুনা মিলে গেল, বাবা মায়ের নাম মিললো, এটা কিভাবে মেলে? চাচা আপনি কোনো কিছু মিথ্যা বলেন নাই তোমাদের কাছে? না, মিথ্যে কথা বলবো কেন? এই সারা দেশের মানুষজন দেখবে, কিন্তু লক্ষ লক্ষ মানুষজন দেখবে, তাই না? আপনার ছোটবেলাতে বাচ্চা হারাইছে একটা, হয় হ্যাঁ? হয়, ওর মার কাছে রাখিয়েছে। আচ্ছা, আপনি রাইখে আবার আইছেন। ওখান থেকে ওর মার লাগে কার্য করে আমি এবার চট্টগ্রাম গেছি, তারপরে রাজার কাজটা শিখছি। আচ্ছা দাঁড়ান, আপনি আমার মার সাথে ঝগড়া করে রাজার কামে গেছেন, তাই না? আমার বাপি তো কোনোদিন রাগই করে নাই। আমার বাপি রাজের কামে কি কাম করে, তুমি এটাই এক তোমার মাস বাবা বয়সে বুঝে। কেমন করে দেখলা? আপনি কেমন করে বুঝলেন যে আমি আপনার মেয়ে? হ্যাঁ, না না, ও তো 1 মাস, ও তো বলছে 7-8 বছর বয়সে হারাইছে। আমি তো আপনার বলি মেয়ে না তো যে 1 1 মাস মাস বয়সে হারাইছে, এই হারাইছে। কথা বলছি ভাইয়া। না, ও তো 1 মাস আপনাকে বয়সে হারায় নাই। আমি বলছি যখন আমি এত বড় হয়ে গেছি তখন হারাই গেছি। আমার বাবা এতটুকু থাকতে আমাকে ঘাড়ে হারানোর করে সময় নিয়ে বয়স ছিল যেত। 8 বছর। আমার বাবার চেহারা দেখলে আমি এখনো বলি না, আমার বাবা যদি ওইখান থেকে আসে না, আমি টের পাবো যে ওটা আমার বাপ আইছে। আপনি আমার বাপের সাথে মিল নাই, আপনি কি করে আমার বাবা হবেন? আমার বাবা তো রাজের কামই জান না, আমি তো জীবন তো রাজের কামই দেখিনি আমার বাবারে। আমার বাপের সুমিলের কাম, আপনি কেন আমার সাথে মিল হবে? আমার বাপের চেহারার সাথে আপনার চেহারা কোনোদিন মিল হবে না, কারণ আমার বাপ গোলগাল চেহারা। দাঁড়ান চাচা, আপনার কি বক্তব্য? উনি মানতেছে না? মানে উনি না মানলে আমার কিছু করার নেই। আমি তো আপনার মেয়ে না। আল্লাহর কাছে আমি পাবো না। আপনি আল্লাহ আমার শোনেন শোনেন, পাইতাম,
হ্যাঁ আপনি আমার মেয়ে হলে আমি পাইতাম। ঠিক আছে আপনার কথা, আমি তো আপনার মেয়ে না, তাহলে আপনি কি করে পাবেন? যে আমাকে পালছে পুষছে ছোটোর থেকে আমাকে পালতে চাটতে থাকতে, সে তো বলতে পারে না যে আমি তার মেয়ে। সবার কাছে বলে আমি পালিত মেয়ে। যে আমাকে পালছে পুষছে ঘুমোচ্ছে, আমাকে গোসল করাইছে, খাবার খাওয়াইছে, আমি এখনো যদি বসে থেকে বলি যে আম্মা আমার পানি দেন, আমাকে পানিটা দেয়। ফাইন, আমরা একটা কাজ করি। আমার প্রিয় ভাই দর্শক এবং চারটে শ্রোতা, ভাই, আমার কলজের আপন টুকরো। ঠিকানার ইতিহাসে ফর দ্য ফার্স্ট টাইম যে কোনো একটা পর্বে একটা নেগেটিভ রেজাল্ট এসছে এবং সরাসরি আমি এটাকে খুব এনজয় করছি। বাট প্রথম কথা হচ্ছে যে এটা একটা বড় ধরনের কোয়ারি তৈরি হলো এই এপিসোডটা দেখার পরে। এখানে দুইটা ফ্যামিলি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে যিনি আসছেন খুকুমনি, তিনি তার পরিবার খুঁজতেছেন, সেই জায়গা থেকে একটা বড় ধরনের প্রচার হয়ে গেল। এই বরগুনার খাজুরতলা এলাকার কয়টা আছে আপনারা একটু খোঁজেন, হ্যাঁ, এবং খুঁজে দেখেন মোস্তফা লাইলি এটার আরও মিল পাওয়া যায় কিনা। ধরেন আমরা একটা কাইন্ড অফ বেসিক ভিডিও হচ্ছে। আর এই যে ভদ্রলোকটা আসছে, চাচা আপনার বাড়ি কই? আমার এই বরগুনা। বরগুনা কোথায়? খাজুরতলা, উত্তর খাজুরতলা। উত্তর খাজুরতলা। খাজুরতলা কয়টা? এটা কি ওইখানে? গ্রাম নাকি আপনার ইউনিয়ন না পোস্ট অফিস? এটা এটা ইউনিয়ন, 2 নং বরিশাল ইউনিয়ন। না না, খেজুরতলা কি ইউনিয়নের নাম না গ্রামের নাম? গ্রামের নাম হলো খাজুরতলা। খাজুরতলা, উত্তর খাজুরতলা, ইউনিয়নের 2 নম্বর। 2 নম্বর। আপনার চেয়ারম্যান হলো মনির, ওই মনির ভাই তানবীর। আচ্ছা, তো এখন এই আর মনির হচ্ছে উপজেলার চেয়ারম্যান। এখন উনি এই জায়গা থেকে আসছেন, ওনার নামের সাথে মিলে পাওয়া যায়। ওনার নাম মোস্তফা। উনি যাকে বিয়ে করছিলেন ওনার কথা অনুযায়ী তার নাম হচ্ছে হলো লাইলি। লাইলির ঘরে যে বাচ্চাটা হারা গেছে সেই বাচ্চার নাম মিল পাওয়া যায় না, কিন্তু উনি বলতেছেন উনি নাম রাখছিলেন নূপুর। হ্যাঁ, ওনার কিন্তু 1 মাস বয়সে ওনার কাছ থেকে চলে যায়। পরবর্তীতে হয়তো ওনার মা না চাইলে নাম চেঞ্জ করে খুকুমনি করতে পারে। এই হচ্ছে বিষয়। এই কেমিস্ট্রির জায়গা থেকে এটাকে আপনি আপডেট বলবেন না কি বলবেন আমরা জানি না। আমরা বরং বলতে পারি যে যেভাবে বলতেছে খুকুমনি যে না এটা আমার বাবা না, এটাও যেমন শক্তিশালী ব্যাপার, ঠিক একইভাবে মোস্তফা সাহেব যেভাবে বলতেছে যে এটাই আমার মেয়ে, সেই জায়গা থেকেও ওনার যুক্তি কিন্তু আছে কয়েকটা। যে নাম মিলে যাচ্ছে লাইলি, নাম মিলতেছে মোস্তফা। আমার ছোটোবেলা আমার বউসহ বাচ্চা হারা গেছে, ওনার কথা হচ্ছে এটা। সো কিন্তু খুকুমনির তথ্যের সাথে কোনো ধরনের কোনো মিল পাওয়া যাচ্ছে না। এখন আপনি যে বলতেছেন যে আমার মা চলে গেছেন আপনি থুইয়া, আমার মা তো আমাকে থুয়ে যায় নাই, আমাকে তো আমার বাবা রেখে দিচ্ছে ছোটবেলা। আপনি ভুল ধারণা। আপনি যত যুদ্ধ করেন আমার সাথে কোনো লাভ হবে না, কারণ আমার বাপেরে আমি যদি বুড়ি হয়ে যাই, শোনেন আমার কথা শুনেন। ঠিক আছে বাবা, আপনি আমার কথা শুনেন চাচা। আমার যদি না হয় আমি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে তোমাকে পাইছি। আপনি কাঁদলে কি হবে? আমি তো আপনার জন্য কাঁদতেই নেই, কারণ আমি যে আমার আসল বাপ, যে আমার আসল পিতা, তার জন্য তো আমি সারা জীবন কাঁদবো। কারণ আমি যদি বুড়ো হয়ে যাই, যে আমার চুল পাইকে গেছে, আমি চোখে কম দেখি, তারপর আমার বাবাকে আমি খুঁজে নিতে পারবো যে এইটা আমার বাবা। বুঝছেন? আমার বাবার সাথে আপনার কোনো মিল নাই। আমার বাপের হাত পা আমার হাত পার মতন। আমার বাপ আমার মতো শ্যামলা, আমার বাপ, আমার মা ফর্সা, তাহলে আপনি কি করে আমার বাবা হবেন? আমার বাপের মুখের কাঠিন তো আপনার সাথে মিলতেছে না। হ্যাঁ, হইতে পারে লাইলি, হইতে পারে ফাতেমা, হইতে পারে মোস্তফা, সব জায়গায় হইতে পারে, নামের সাথে নাম আছে, তাই বলে যে আপনার মেয়ে হবে আমি তো কোনো কথা না। আমি তো আপনার মেয়ে হইতেই পারি না। আপনি কোন জায়গা যাবেন? আদালত, কোর্ট, এগুলো সব আমি ঘাইটে আইছি বাইরে থেকে। আমি বিদেশ থেকে 12 বছর থেকে আমি কোর্ট আদালত সব ঘাইটে তারপরে এই বাংলাদেশে আইছি। আপনি আমাকে আইন শিখাইন না। আমি বলি বড় আইন করে আইছি। আপনি ওকে কোন জায়গায় নেবেন? কোর্টে, সেখানেও যাতে আপনি আমাকে নিয়ে যাবেন ব্লাড চেক করতে, হ্যাঁ নিয়ে যাবেন। আপনি কোনো জিতবেন না, আমি কোনো জিতবো, কারণ সেটা আমার বুকে বল আছে। আমি জিতবো না, আপনি আমার মেয়ে, আপনি আমার বাবাই না। আপনি দুনিয়া কিয়ামত হয়ে যাবে, কারণ আমি জানি তোমার বাবা না আপনি। খাজুরতলা হইতে পারে, আরো খাজুরতলা আছে। খাজুরতলাতে একটা হবে এমন কোনো কথা না। যেমন এই দেশে ঢাকা কলম সবগুলি আছে, ঢাকা কচু ক্ষেত আছে, তারপরে আপনার এই কি জানি কয় সাভার আছে, এটা একটা জায়গা আছে। এরকম তো হইতে পারে রাষ্ট্র, যে আমি এক খাজুরতলা হয়েছে বলে যে আমি এই খাজুরতলার মেয়ে হবো। আর তো খাজুরতলা থাকতে পারে, আশেপাশেও থাকতে পারে। আমি তো একাই যে খাজুরতলা আমি তো কোনো কথা না, আমার তো আরো খাজুরতলা হইতে পারে। খালে খেলে আমাকে আশা করে লাভ নাই। আমি আপনার মেয়ে না, আমি মাপ করতে দোয়া হচ্ছে। কে আসতেছে? আমি শুধু আমার
মামাকে পাওয়া গেছে, বাইরে নিব ফোনে, সবকিছু আমি রেডি করো, আমি একমাত্র বেরোচ্ছি। আমি যে পালছে আমাকে, আমি তার ছাড়া পৃথিবীতে আর কারো চিনি না। আমার বাবা যদি কোনোদিন আসতে পারে, আমি এখানে জন্য আপন ঠিকানা আইছি, যদি আমার বিশ্বাস থাকার ভাইয়া যদি আমার পরে রহমত করে, আল্লাহর দয়া থাকে, ইনশাআল্লাহ আমার বাবার আমি পাবো। আচ্ছা, আর যদি না পাই, আমরা সেটা বাইরে আল্লাহর পর। বাইরে গিয়ে কথাবার্তা বলি সবাই মিলে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, কেউ কাউকে চাপাই দিব না আমরা। চাপাই দেবেন, আমি যদি না যাই ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, চাপাই কি আমাকে দিবেন? না, আসেন, চলে আসেন, চাচা আসেন। কই ওনারা কই? যান। সবাইকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। বসেন। ভালো আছেন? আপনি বসেন। বসতে দিতে বসেন। পরেরটা পরে বসতেছি। আপনার কি বিয়ে আপনি ইয়ে দিছেন? না বুঝিয়া আর না, মানুষ না, মাথা আমার এমনি গরম হয়ে গেছে, বুঝছেন? কথাবার্তা বলেন, হ্যাঁ, কথাবার্তা বলেন, আপনারা কথাবার্তা বলেন, আপনাদের সিদ্ধান্ত এখন চূড়ান্ত। আমার সিদ্ধান্ত একটাই, সে আমার বাবা না। যেটা আমি এখনো বলি, আর আমি 5 বছর পরেও বলবো, আমি যখন বুড়ো হয়ে যাবো তখনও বলবো ইনি আমার বাবা না। আচ্ছা, তাহলে সে রাজের কাম করে, আপনাদের সাথে কথা বলেন, ওই যে বাপের সে বাপের রাজের কাম করে, আর আমার বাপে সুমিলের কাম করে। তো আমি ছোটবেলায় যখন আমি বুঝতে বলি নাই, কয়েক মাস আগে আপনাকে বলছি আমি, আমার বাপে এই কাম করে, সে করে রাজের কাম। হ্যাঁ ঠিক আছে, তার নাম আমার বাপের সাথে মিলতে পারে, মার সাথে মিলতে পারে, মনিরের মতন আপনার মতন ওসি আর একজন হইতে পারে, তাই বলে কি আপনি আমার বাপ হবে? না। মনিরের মতন আমার মা হইতে পারে লাইলি, তাই বলে কি মনির আমার মা হবে? কোনোদিন হবে না। তো সে আমার কয়েকটা বাবা হইলো। আমার বাপ তো রাজার কামই কয় না, আমার বাপ এরকম স্বাস্থ্যবান, আমার বাপ এরকম উচ্চ লম্বা, এর চাই উচ্চ লম্বা। তুমি 1 মাস বয়সে কেমন করে আপনি আবার 1 মাস কি 5 বছরের পর যদি আপনি আমার বাবা না। খেজুর তোলা যে বাজার আছে না, কুমির মামা। কাটা কাটুন টুন না, তোর মামা, এটা ওনারা দেখান তো, দেখো চেনে নাকি। সে কে বলেন তো? চেনেন? আমাদের এলাকার চিনে যায়। এলাকার মনে হয়? ওনাকে দাও তো। সেনাবাহিনী। এলাকা আমি বলতেছি মামা পাইলেন কিভাবে আপনি? মামা আমাদের সাথে যোগাযোগ করছে তো। ওর মামা হ্যাঁ, সে আমার বাবা না। এখন কথা বলবো কার সাথে, আমি তো একে এনার সাথে বলা যাবে। ওর সাথে বলা যায়, ফোনে দাও দেখি। এখন আমি একই কথা ভাই, সে আমার বাবা না। দাঁড়ান নাকি? সে আপনি দাবি করতেছে। কথা বলে। আমার পিছনে কেন সে রাজের কাম করে, আমার বাবা না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? তা বুঝেন না তো বলেন। জি আলহামদুলিল্লাহ। আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে এই আমাদের খুকুমন্ডির ব্যাপারটা নিয়ে। আপনি কি আমাদের ভিডিওটা দেখছেন? ভিডিওটা দেখা যায় না, আপনারা দেখা যায়, এখন তো দেখা যায় না আপনারও। না না, আপনি কি আমাদের যে খুকুমন্ডির যে ভিডিওটা আমরা ছাড়ছি, এই ভিডিওটা কি দেখছেন আপনি? দেখছি। এই খুকুমণি কি হয় আপনার সম্পর্কে? ভাগ্নি। ভাগ্নি? আচ্ছা বোনের বাড়ি মাইয়া। আচ্ছা, আপনার নাম পরিচয়টা একটু বলেন তো। আমার নাম তোফাজ্জল গা, বাপের নাম মমতাজ গা, আচ্ছা গ্রাম কুমড়াকালী, পোস্ট বাওয়ালকা, থানা বরগুনা, জেলা বরগুনা। আচ্ছা, এই যে খুকুমণি আপনার কি হয় তাহলে? ভাগ্নি, তাই তো? ভাগ্নি। খুকুমণির মায়ের নাম কি ছিল? ওর মায়ের নাম লাইলি। আর ওর বাবার নাম? মোস্তফা। মোস্তফা। ওর বাবা কি করতো? ওর বাবাই ওই এমনি হে আমলে তো এমনি টুকটাক কাজ বাজ করতে, সংসারি মাংসারি করতে। আপনার বোনটা কোথায় এখন? লাইলি কোথায়? জি, লাইলি কোথায়? আপনার বোন কোথায়? আমার বোন নাই, মারা গেছে 5-7 বছর হয়। ও, তা আপনি কি আপনার এই বোন জামাই মোস্তফা সাহেবকে দেখলে চিনবেন? চিনবো, ঘাড়ো ঘোড়ো, স্বাস্থ্য টাস্থ্য ভালো ছিল ওইকালে, অনেক আগে তো দেখছি। এখন দাড়ি টেড়ি রাখতে পারে। আপনি একটু দেখেন তো ওনাকে চেনেন কি না, একটু দেখেন তো, একটু কথা বলেন তো। কথা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে ওই এখন বিলে বাড়ি আমার, আমি অলরাউন্ডার রাজমিস্ত্রি, এটা আপনি জানেন? হ্যাঁ জানি রে, আমি জানি।
সাথে এ সময় একটু কালা ছিল, বুড়ো হয়েছে না। আর বইনের নাম ময়ূর না জানি কি জানি ছিল রে। আর মাঝে ভাইয়ের নাম কালাম, ছোট ভাইয়ের নাম যাইয়া জালাল। আপনার কোনো ভাই আছে? কয় ভাই আপনারা? আমরা হলো 7 ভাই 2 বোন। 7 ভাই 2 বোন। ভাইগুলো কামাল জামাল নামে কোনো ভাই আছে যে বললো উনি? হ্যাঁ, নাই নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এরকম তথ্যের তো মিল নাই, মানে ওনার জায়গা থেকেও তথ্যের মিল নাই, আপনাদের জায়গা থেকেও আমরা মিল পাচ্ছি না। আপনার এই বোনটার, আপনার এই ভাগ্নিটা কেমনে হারাইলো একটু বলেন তো আমাদেরকে। আমার ভাগ্নি ওর ওই মস্ত লাগে, আমার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার পর আমার বোন আমরা নিয়ে আসি, আর ও মোস্তফা বিয়ে করে। এই মোস্তফা না। আচ্ছা, এই মোস্তফা সেই মোস্তফা না? না। আচ্ছা, তাহলে কোন মোস্তফা আপনাদের? আপনার সেই মোস্তফা কোথায় থাকে? দুবতি। হ্যাঁ, দুবতি আওলাদার বাড়ি, বাড়ি যে আওলাদার বাড়ি মোস্তফার। আচ্ছা, একটু কথা বলেন তো আপনি, ওনার সঙ্গে একটু কথা বলেন তো, নেন তো কথা বলে একটু দেখেন তো কোনো কিছু মিল টিল পান। হ্যালো, আসসালামু আলাইকুম। তার পেশা কি ছিল? মোস্তফার পেশা কি ছিল? মোস্তফা কি পেশা ছিল? কাজ ছিল কি? মেল আপনার এই যে মেল কাঠ মেল, মানে করার দিয়ে যে গাছ কাটে, এর সুমিল আমাকে। যাই হোক, আমি ছোটবেলা জানতাম যে সুমিলে কাম করে, আমার বাবা আমাকে নিয়ে যাইতো। আমার বাবা একটু কালো ছিল, একটু মোটা টোটা ছিল, মুখটা গোল গাল। ঠিক আছে, হ্যাঁ, বেশি উসালাম বাবু। হ্যাঁ, এখন সে আমাকে দাবি করে। আমি বলছি কি না, আমি আপনার মেয়ে না। আমার বাবা কালো টালো, আমার বাবা একটু মোটা টোটা, মুখটা গোল গাল আমার বাবা। তবে ওইখানে আমি ছোটবেলাতে শুনছি যে আমার বাবা খাজুরতলা নাম সবসময় আমি শুনছি। খাজুরতলা, যাই হোক নাম তো শুনছি আমি ছোটবেলাতে, খাজুরতলা খাজুরতলা, ওইটা আমার মনে আছে। কে জানি ফোন দিচ্ছে ভাই, কেটে দেন। তো ছোটবেলা থেকে ওইটাই আমি জানি যে খাজুরতলা। আমার বাবা আমাকে কোলে করে নিয়ে যাইতো, ঘাড়ে করে নিয়ে যেত, নিয়ে বাজারে নিয়ে যেত। বাজার থেকে আমার নানুর বাড়ি ছোট একটা খাল আছে, ওই খালটা পার হয়ে আমার নানির বাড়ি নিয়ে যাইতো, নৌকোই করিয়া নিয়ে উপর নিয়ে আমার নানির বাড়ি। রাস্তা বিরাট বড় রাস্তা। তারপর আমি জানি না, শুধু আমি জানি যে খাজুরতলা, এইটুকু আমার মনে আছে। বাবার নাম মোস্তফা, মার নাম লাইলি। আমার আম্মা আমাকে ছোটবেলা যখন 1 মাসের বয়স, তখন আমার যখন 1 মাসের বয়স, তখন আমার আম্মার কাছে আমার বাবা রেখে দিছিল। তখন দাদি আমাকে পালছে টালছে, দাদি আর দাদা। একটা ফুপু আছে, এটা আমি জানি। ফুপুটা একটু কালো টালো শ্যামলা ফুপু আছে আমার একটা, আমার একটাই ফুপু। হ্যাঁ, আমার ফুপুর একটু মোটা টোটা ছিল, একটু শ্যামলা, আমার বাবার মতন। আর আমার দাদা আপনার মতনই ফর্সা, এরকম। আমার দাদা দাদি দুজনই ফর্সা, আমার বাবা আবার কালো। তা আমাদের আমি জানি যে ছোটবেলা আমাকে দাদি পালছে পুষছে। যখন আমি একটু বড় হয়ে গেছি, তখন আমাকে বাবা নিয়ে যাইতো নানির বাড়ি। তখন আসা যাওয়া করতে একটু হাঁটা যখন শিখছি, ছোট কয়েক পা হাঁটতে পারি, তখন আমার বাবা আমাকে বিয়ে করে আনে সৎমা। এখন সৎমার ঘরে আমি একটা জানি যে একটা বাবু, কার বাবু তা জানি না, বাবুটাকে আমার ঘরে নিয়ে যাইতো বাবার কাছে, ওইটা আমি জানতাম। কার বাবু ওটা আমি জানি না, বাবুটা কার। ও না, ছোটবেলাতে আমাকে দিত কোলে করতে আমার এই সৎমা। আমি তোমাদেরকে মা বলতাম না, ওনাকে আমি খালা ডাকতাম। আমার মা আসলে আমি তাকে খালা ডাকতাম।
তা উনি একটা বাবু একটা দিত আমাকে কোলে করতে, তা আমি এবার কি করতাম বাবুটাকে, তা আমি তো ছোট অবস্থায় আচ্ছা, ইটস নট ইম্পর্টেন্ট। আপনি দেন তো আমাদেরকে একটু, দেন ফোনটা দেন, ওর বাবা ওর ইয়ের ঠিকানাটা বের করা যায় কিনা। জি, আমাকে একটু বলেন তো যে এই যে মোস্তফা সাহেবের বাড়িটা কোথায় হলো তাহলে? মোস্তফার বাড়ি হচ্ছে ধুপতি, ওটা আলাদার বাড়ি। দুবদি হাওলাদার বাড়ি। উনি কি বেঁচে আছে? মোস্তফা কি বেঁচে আছে? মোস্তফা বাচ্চা আছে, ওরা 3 ভাই, আর ছোট ভাই সেনাবাহিনীতে চাকরি করতে। আচ্ছা আচ্ছা, তাহলে এই মোস্তফার সাথে আমাদের একটু যোগাযোগ করা দরকার। আপনাদের সাথে কোনো যোগাযোগ আছে? আপনি যখন বলছেন হ্যাঁ যে মোস্তফার লগে আমাকে যোগাযোগ হয়েছে, আচ্ছা তখন আর আমি এগুলাকে এক করে কইছি আপনি আসবেন আপনাকে মতন, হে আইবে হ্যাঁ মতন। আচ্ছা ঠিক আছে, এই জন্য আমি যোগাযোগ করি নাই, নাইলে তো আমি যোগাযোগ করতে পারতাম। আর আমি আরেকজনের আবার নক করছিলাম, ফোন দিয়েছিলাম, আমার সহকর্মী ভাই ওই যে গাড়ি, আচ্ছা ওনাকে আমি কথা বলছিলাম। আচ্ছা, আপনি তো নিশ্চিত হলেন যে এই মোস্তফা যিনি আসছেন দাবি করে, উনি বলতেছে ওনার বাড়ি উত্তর খেজুরতলা, বরগুনা, সবকিছু মিলছে। ওনার নাম মুস্তফা, ওনার যে ওয়াইফ হারায় গেছে তার নামও লাইলি, যে বাচ্চা নাই সে বাচ্চার নাম নাকি নুপুর, পরবর্তীতে ওনাকে ওনার ওয়াইফ হয়তো খুকুমনি রাখছে। তো এখন কথা হলো যে মিললো না যেহেতু, তাহলে আপনি একটু আমাদেরকে সহযোগিতা করেন। ওই আপনার বোনের যেখানে বিয়ে হয়েছিল এই ভদ্রলোককে আপনি একটু খুঁজে বের করে ওনার নাম্বারটা পাওয়া যায় কিনা, এবং আপনি আমাদেরকে একটু বিস্তারিত তথ্য বের করে দেন। ওনাকে আমরা একটু ভিডিওটা দেখাই যে উনি আসলে এই মেয়ে ওনার সেই মেয়ে কিনা। হ্যাঁ, একটু সহযোগিতা করেন আমাদেরকে, ঠিক আছে? না, আমরা সময় দিব, সমস্যা নাই। আরিফ আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, সময় দিব, ঠিক আছে? জি, একটু সহযোগিতা করেন আমাদেরকে। জি, আসসালামু আলাইকুম। কেটে দাও। আরে ভাই, এরকম মিসকমিউনিকেশন তো আর আপন ঠিকানার ইতিহাসে হয় নাই। আপনি এটাকে ব্লান্ডার বললেন। এদিকে আসেন, হ্যাঁ এদিকে বলেন কি হয়েছে বলেন তো। আপনি এটা এরকম তো কখনো হয়নি। না, তাহলে উনি তো তথ্য ঠিকই দিচ্ছে, তাহলে আপনি এটা কি বের করলেন, কাকে বের করলেন? আমি তো বুঝলাম না এটা। হোয়াটএভার ইট ইজ, আপনার তো দুইটা ক্রস চেক করতে হইতো না? উনি যেটা বলছে সেটা তো আপনার ক্রস চেক করতে হইতো না। প্রথম অবস্থায় তো ফুকুমনি বলছে যে ওর মা ফুকুমনির ডাকতো, বলছে সেটা উনি বলছে, ঠিক আছে। কিন্তু এই যে ভদ্রলোকটা বলতেছে যে আপনি ধারণা করে নিয়েছেন যে দুই পরিবার একই রকম, একই হবে। জি, এই ধারণাটাই ভুল হয়ে গেছে পুরোটাই। মানে আপনার ধারণা থেকে আসলে মিলে নাই কোনো জায়গায়। উনি তো বলতেছে ওনার বাড়িটা হচ্ছে খেজুরতলা না। দেখেন, এরা কিন্তু বলছে যে এই ভদ্রলোক যে ওনার যিনি মামা দাবি করতেছে, সে বলতেছে যে ওনাদের বাড়ি খেজুরতলা না। যিনি বাবা, উনি বাড়ি খেজুরতলা না। যিনি আমাদের গেস্ট, উনি তো বেসিক ভিডিওতে বলেছেন যে খেজুরতলা। হ্যাঁ, যিনি বাবা দাবি করে আসছে ওনার বাড়ি কিন্তু। মানে এখান থেকে আমাদের শিক্ষাটা কি আসলে, আপনি শিক্ষাটা বুঝছেন কিছু? এখান থেকে শিক্ষা অবশ্যই আছে, শিক্ষা তো অবশ্যই আছে। এখানে শিক্ষা অবশ্যই আছে, কিন্তু শিক্ষাটা কি তুমি বলো। এদিকে দাঁড়াও। শিক্ষাটা যে বিষয়গুলো অমিল ছিল এগুলা মামার সাথে ক্রস ম্যাচ, এক্স্যাক্টলি ক্রস ম্যাচটা করা উচিত ছিল, ক্রস চেকটা করা উচিত ছিল। ক্রস চেকটা করলে এখানে কিন্তু তাহলে জিনিসটা আমরা 100% শিওর হইতে পারতাম। দরকার হলে দুই পক্ষকে আমাদের ছবি পাঠানোর দরকার ছিল, বুঝতে পারছেন? দুই পক্ষকে ছবি পাঠানো এনশিওর করা উচিত ছিল। এখানে ভাই একটু হয়েছে, যেহেতু বাবা বলছে, যিনি দাবি করতেছে উনি বলতেছে যে অনেক বছর আগেই তার ওয়াইফ মানে চলে গেছে, সন্তানকে নিয়ে চলে গেছে। আবার যিনি মামা দাবি করতেছে উনি আবার ফুকুমনি আপনার সাথে এটা মিলে যায়। কিন্তু আমি ভেবেছি যে দুইটাই মানে ডিভোর্স হয়ে গেছে বা ওনারা হয়তো কোনো কিছু গোপন করতেছে, এই জন্য দুই পক্ষকে এখানে ডাকা হয়েছে। কিন্তু এক পক্ষ আসে নাই, ওনারা আসতে চেয়েছিল, মামাই আসতে চেয়েছিল এবং ছোট ভাই যিনি উনিও আসতে চেয়েছিল, কিন্তু আজকে কোনো এক কারণবশত ওনারা আসতেছে না। আচ্ছা, কিন্তু সেটা না, সেটার পরেও আমাদের কিন্তু ওভারশিওর হওয়া দরকার ছিল যে উনি যে মোস্তফাকে বলতেছে সেই মোস্তফা এই মোস্তফা কিনা, দুই পক্ষ থেকে, বা উনি ওনার যে ওয়াইফকে বলতেছে সেই ওয়াইফের সাথে এই পরিবারটা মিলে কিনা। বুঝতে পারছি আপনি যেটা করছেন, দুই পরিবার থেকে বাচ্চার কথা চিন্তা করছেন, কিন্তু দুই পরিবারে আসলে কানেকশন কিনা এই দুই পরিবারের সঙ্গে, এটা আপনার শিওর হওয়া উচিত ছিল। মানে এনাদের দুজনের কথাই যদি আমি ধরি, তাহলে দুই পরিবারকে চিনে না। মানে মোস্তফা তার ওয়াইফের পরিবারকে চিনে না, ওয়াইফের পরিবার মোস্তফাকে চিনে না। তার মানে এই মোস্তফা সেই মোস্তফা না, এনাদের কথা অনুসারে এটা বোঝা যায়, তাই তো? মানে মামার পক্ষ থেকে। এখন মামাকে আপনি বের করছেন কিভাবে এটা বলেন, তাহলে এটা তার একটা জটিলতা। মামাকে পাওয়া গেছে কারণ আপনি যেহেতু এই মোস্তফার কাছে গেছেন, তাহলে আবার এই মামা কোন মামা, এই মামাকে আপনি কিভাবে বের করবেন? ভদ্র মহিলা, উনি ওনার নাম হচ্ছে ঐশী দীপা খান।
উনি কমেন্ট করে বরগুনা খেজুরতলা হবে মনে হয়, এরকম একটা কমেন্ট করে। তো বরগুনা খেজুরতলা তো বলছি আমাদের অতিথি। হ্যাঁ, অতীতে বলছে। তা আমরা যাকে পেয়েছি এটাও কিন্তু এখানে খেজুরতলা। স্যার উনি নিজেই খেজুরতলার বাবা যিনি দাবি করেছেন, আর ওনারা যে তথ্য দিচ্ছেন মামা, ওটা হচ্ছে নানু বাড়িটা খেজুরতলায়। সেটা তো সমস্যা না, সমস্যা হচ্ছে এই যে মামাটাকে আমি পেলাম কিভাবে? মামাটাকে এভাবে পেয়েছে যে উনি কমেন্ট করে, ওনাকে আমরা মানে উনি আমাকে নক দেয়। কে? ওই দিনে আমাদের তথ্য ঐশী নামে কমেন্ট করে খেজুরতলা হতে পারে দিয়ে উনি কমেন্ট করে, উনি প্লাস এই যে আমাকে নাম্বারগুলো পাঠায়। আচ্ছা, আপনাকে যে নাম্বারটা পাঠাইছে উনি কিভাবে জানলো? কে? আমাদের কাজের তো ফরম্যাট একই রকম। তো আপনি ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনি এই মামাটা কিভাবে হলো, কেমনে হলো, কিভাবে আপনি ওদেরকে চেনেন? জিজ্ঞেস করছেন? তথ্যটা থাকে। ঐশীকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ হ্যাঁ। ঐশী কিভাবে বলছে? উনি বলছে যে হ্যাঁ ওনার ভাগ্নি হারা গেছে, বোনের মেয়ে হারা গেছে অনেক বছর আগে। আচ্ছা, পরে ওনার সাথে কথা বলি যে সব ঐশী কি হয়? ঐশী কি হয় এই পরিবারের? এলাকার। হ্যাঁ, এলাকার মানে গ্রামের। আপনি খেজুরতলা গ্রামের হচ্ছে। আপনি থাকেন কোথায় এখন? আপনার বাসা কোথায়? ঢাকাতে থাকেন আপনারা? হ্যাঁ, গাজীপুর ডিস্ট্রিক্ট শ্রীপুর থানা। গাজীপুর কাছাকাছি আছে। যাক, আলহামদুলিল্লাহ। আপনি এটা আবার পরে কোয়ারি করেন। আমাদের আপন ঠিকানার ইতিহাসে কিন্তু এরকম ঘটনা না, এরকম হয়নি। এটা ফার্স্ট টাইম। ঠিক আছে, ওই যে মামাও যেহেতু আপনি প্রথম থেকে মামার সাথে ওনার কথার সাথে মিল পাচ্ছেন, ওনার কথা যেটা হয়েছে, ওনার মামার সাথে যেহেতু মিল পাওয়া যায় নাই, মানে দুই পক্ষ যেহেতু চিনতেছে না, যদি এমন হতো যে ওনাকে উনি চিনে ফেলছে, দুই পক্ষ ঠিক আছে, তাহলে ওনার জায়গা থেকে আমাদের সন্দেহ ছিল। যখন এখন যেহেতু মামার পক্ষ বলতেছে আলাদা হয়ে গেছে, যেহেতু ওনাকে চিনতেছে না, ওনার সাথে ম্যাচ করতেছে না সেটা আমি এখনো বলতেছি না। ম্যাচ করতে কি করতে সেটা আমরা জানি না। তথ্যের কথা বলতেছি, উনি যেভাবে বলছে মামা ওইভাবেই বলছে না, সেটা আমরা এখনই না বলি, এটা আমরা দেখি উনি আর বের করুক। ওনার বোনের ছবি কোথাও মারা গেছে যে সেইগুলা বের করা যায় কিনা। তারপরে হলো আপনি আরো এই যে বাবাকে, যেহেতু আসলে ওনাকে বাবাকে পাওয়া যায় নাই, এটাকে বের করেন, বের করে বিস্তারিত তথ্য কালেক্ট করেন, করে আমরা আরেকদিন ডেট দিব ওনাকে। হ্যাঁ, আমরা আরেকদিন ডেট দিব, টেনশনের কোনো কারণ নেই। চাচা, এখনো কি মনে হয়নি আপনার মেয়ে? আপনি বলেন, মন খুলে বলেন, কোনো সমস্যা নাই। আপনার কি এখনো মেয়ে মনে হচ্ছে ওনাকে? আমার তো মনে হচ্ছে। এখনো মনে হচ্ছে? আপনি মনে করলে কি আমি তো আপনার মেয়ে না? আমি বললাম না যে আপনি সারাদিন বলবেন যে আমি আপনার মেয়ে, আমি আপনার মেয়ে না। কেন মনে হচ্ছে চাচা, কেন মনে হচ্ছে বলেন তো? যে মেয়ে 1 মাস বয়সে চলে গেল, সেই মেয়েকে আপনার কেন মনে হচ্ছে যে এটাই আপনার? নাম মেলে কিভাবে? আপনার কি নাম, আপনি সব কি ঠিকঠাক বলছেন? আপনার আইডি কার্ড আনছেন? এটা এই আইডি কার্ডটা বের করো তো একটু। আইডি কার্ডটা দেন আমাদেরকে একটু। ওনার মেম্বারের সাথে কথা হয়েছে ওনার এলাকার? জি, মোস্তফা সাহেবের সাথে, মোস্তফা এলাকার মেম্বার সাহেবের সাথে কথা বলা হয়েছে? যিনি আসছে বাবা দাবি করতেছেন, ওনার মেম্বারের সাথে কথা হয়েছে আপনার? উনি কি সেই লোকটাই, প্রপারলি সেই লোক? উনি তো সেই লোক। হ্যাঁ, উনি তো সেই লোক। কোনো কিছু উল্টাপাল্টা তথ্য আসে নাই তো? বুঝেন, কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখবে, পরবর্তীতে দেখা গেল বের হয়ে গেল যে এটা আপনার পড়ে শোনাও আমাকে। জি, ওনার নাম মোস্তফা শরীফ। আচ্ছা, বাবার নাম? বাবার নাম হচ্ছে আদম আলী শরীফ। ঠিকানা? ঠিকানা বরগুনা সদর। হ্যাঁ, খাজুরতলা, এখানে খাজুরতলাই দেয়া। খাজুরতলায় দেওয়া আছে বরগুনা। হ্যাঁ, পূর্ব খাজুরতলা, সদর বরগুনা। এগুলো তো সব মিল আছে। এবং আরেকটা বিষয় ভাই, আমি যখন মেম্বারকে ফোন দিই তখন তো প্রথম অবস্থায় আমি কিন্তু মেয়েটার নাম বলিনি। হ্যাঁ, মেয়েটার নাম বলিনি যে এরকম একটা মেয়ে হারা গেছে মোস্তফা শরীফে। উনি আমাকে নিজে বলছে, মেম্বারই বলছে। হ্যাঁ, এবং এই যে বাসার শরীফ যিনি চাচাতো ভাই, উনি বলছে নাম হলো খোকমনি। চাচা, বিষয়টা হচ্ছে আপনারও মেয়ে হারাইছে, ওনারও বাপ হারাইছে, বুঝতে পারছেন? পরিবার হারাইছে। এখন উনি যদি আজকে দেখে যদি আপনাকে মেনে নিতেন, যে ধরেন এরকম ভাবে মেনে নিল বা সমস্ত কিছু দেখে ঠিক আছে এটাই আমার বাবা, তাইলে আমাদের জায়গা থেকে এটার আসলে আর কোনো ইয়ে ছিল না। উনি যেহেতু মানে নাই স্ট্রংলি, আপনি বলতেছেন না এটাই আপনার মেয়ে, আপনার নাম মিলছে, বউয়ের নাম মিলছে, সমস্ত কিছু মিলে গেছে, খেজুরতলাও মিলছে, বরগুনাও মিলছে, সবকিছু মিলছে, গ্রামের নাম মিলছে। এখন তারপরেও উনি ওনার বাপের চেহারার কথা জায়গা থেকে আপনাকে ডিনাই করছেন, মানে নাই আপনাকে। ঠিক আছে, তো আমাদের জায়গা থেকে আমরা একটু কতক্ষণ বলে আমার বাবা সুন্দর এরকম আপনার আবার কতক্ষণ বলে কতক্ষণ নারায়ণ খালি করেন কেন? আমি তো আপনাকে বাবাই বলি না, আমি তো আগাগোড়ার থেকেই বলতেছি আপনি আমার বাবা না। আমার বাবার সামনে আপনাকে বাবা বলে আর মতো কোন সুন্দর আপনি এগুলো শোনেন না, আমি এই কথা শোনেন না। আপনাকে কোনো সময় শুনছেন ভাইয়া বলতে পারো আপনার বাবা ডাকছি? হ্যাঁ, আমরা আপনি যখন ঢুকছেন সুন্দর ছিল, আবার বলে সামনে ছিল, নারায়ণ খালি করেন কেন?
শোনেন, আপনি মনে হয় নিশ্চয়ই আপনার মাথায় কোনো গন্ডগোল আছে। আমার মাথা গন্ডগোল হইলে আমি হ্যাঁ। এখানে আসতে পারতাম? আপনি আসলেন, ঠিক আছে, আসছেন, আপনার মেয়ে হারাইছে, আপনি আসছেন। আপনি যখন ঢুকছেন ভিতরে, তখন আমি বলছি নি আমার বাবা না, আমার বাবা শ্যামলা, আমার বাপ কালো। আমি তার চেহারার কথা বলছি, ভাইয়ের চেহারার মতো। সুন্দর পাগল আপনি। হ্যাঁ, আপনি তো সারা জীবন করবেন না। আমি বিদেশ করে 12 বছর। আপনি বলেন, আপনি আমার কি উনি একবার আসিয়া? বলেন আমার বাবা এমন আপনি সুন্দর, কিছু লাগেন না। আবার বলেন শ্যামলা, খুকুমণি। খানি করেন কেন? খুকুমণি শোনেন, এখানে বিষয়টা হচ্ছে কি, যে কোনো এক পক্ষ যদি না মানে, উনি যদি আপনাকে মেয়ে না মানে বা আপনি যদি ওনাকে বাপ না মানেন, কেস ওইখানেই শেষ। সে তো বিশ্বাসই করে, সে এখন বলে কি আমি বলছি না তোর না বাবা না, নাই। এখানে কথা আছে। উনি আপনাকে বাবার দাবি নিয়ে আপনার কাছে আসছে, এত কিছুর পর আপনাকে বাবা মনে করতেছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা। সম্মানের বিষয় এটা, ঠিক আছে। আমার 4টি মেয়ে, তারপর তোমার মেয়ে বলতে হবে কেন? হ্যাঁ, সব মেয়ে রাইট। হ্যাঁ, সেটা উনি বলতেছে যে আমার যদি ওনার আকুতির জায়গাটা বোঝেন। হ্যাঁ, উনি কিন্তু গ্রামের সহজ সরল মানুষ, গ্রামের সহজ সরল মানুষ। উনি যদি হতো এমন হতো যে একটা স্টাবলিশ ছেলে পাওয়া গেছে, তাকে পাওয়ার জন্য উনি আকুতি করতেছে, আমরা বুঝতাম যে এখানে বৃদ্ধ বয়সে ওনার এত কোনো ছেলে নাই যে কারণে উনি এটা করতেছে, তা কিন্তু না। ওনার কথাটা হচ্ছে এটা, যুক্তিটা হচ্ছে এটা। এখন এখানে সবার ভুল আছে আমাদের। একটা হচ্ছে যে এই ভুল হওয়ার পেছনে যুক্তিও আছে। ধরেন যে দুইটা পরিবার পাওয়া গেছে, আমরা যদি এখানে ক্রস ম্যাচ করতাম। চাচা শোনেন, চাচা আমি শেষ করে দিই, অনেক দূর থেকে কষ্ট করে আসছেন। যেহেতু আমরা দুই পক্ষ থেকে ওনার নাম পাওয়া গেছে মিল, ওনার ওয়াইফের নাম মিল পাওয়া গেছে, খেজুরতলা বরগুনা এটাও মিল পাওয়া গেছে, বাচ্চা ভেবে হারা গেছে সেটাও মিল পাওয়া গেছে। এখন আপনার জায়গা থেকে আপনি কনফিডেন্ট যে এটা আপনার বাবা না, সেই জায়গা থেকে আমরাও একটা জিনিস তথ্য পেলাম যে আপনার যাকে আমরা মামা পাইছি তিনিই বলতেছে যে না এটা তো মোস্তফা না, কারণ ওনার তার ভাই ছিল, সেটা ভাইয়ের নাম ওনার সাথে মিলতেছে না। এখন আমরা বাকি যে তথ্যটা আমাদের হাতে আছে ওইটা আমরা খুঁজে দেখি, খুঁজে দেখে যদি ভদ্রলোক বেঁচে থাকে, আপনাকে দেখে যদি চেনে আর আপনি যেভাবে চেহারার বর্ণনা দিচ্ছেন এটা যদি মিলে যায়, আলহামদুলিল্লাহ হয়ে গেল। এখন তার কোনো কিছু বলেই না, আর না মিললেও ভাগ্যে না। যদি আপনি মানেন নাই মানে হচ্ছে মানেন নাই এর পরেও যদি ইনি আপনার বাবা হয়, তাহলে ওই মানেন নাইটাই সত্য। এখানে কেউ কারো কিছু করার নাই, কারণ আপনি ছোট বাচ্চা না, বুঝতে পারছি। সো এই হলো বিষয়। চাচা শোনেন, আপনার মেয়ে হারাইছে এটাও সত্য, আমাদের কাজ হচ্ছে বাচ্চা হারাই গেলে খুঁজে দেওয়া। হ্যাঁ, এবং আমরা চেষ্টা করি একদম যা ঘটে সৎ ওইটাই তুলে নিয়ে আসার জন্য। আপনি আমাদের এখানে আসছেন, আপনার যে মেয়েটা হারাইছে সে মেয়েটার নাম নূপুর, তাই না? আপনি নূপুরের কথা বলছেন না, আপনার পরবর্তীতে মেয়ের নাম চেঞ্জ করে ফেলছে কিনা আপনার সেটা আপনি জানেন না, যেহেতু 1 মাস বয়সে নিয়ে গেছে, আপনি রাখছিলেন নূপুর। এটাই আপনার প্রথম মেয়ে? প্রথম মেয়ে। 1 মাস পরে তো আপনি আর তাকে দেখেন নাই, দেখছেন? দেখেন নাই। তো ঠিক আছে, আমরা আপনার মেয়েকে খুঁজবো, ঠিক আছে, আমরা আপনার মেয়েকে খুঁজবো, ওনারটা আমরা চেষ্টা করে দেখি। আর ধরেন আপনার বাচ্চা অনেক সময় থাকে না, একই ঘরে বড় হয়েছে, হারায় নাই, কিন্তু বাপের পরিচয় দেয় না, বুঝাইতে পারছি? আপনি তো মুরব্বী মানুষ, তো আপনি কি করবেন? জোর করতে পারবেন? ছেলে যদি বলে যায় এটা আমার বাপ না, বাপের মানে ছেলে হওয়ার পরও বাপ জোর করতে পারে? পারে না, আর তো এটা হারাই গেছে, বুঝেন নাই? 1 মাস বয়সে দেখছেন ছোট। তো এখন আপনি এখন কষ্ট করে আসছেন, মুরব্বী, সবকিছু তথ্য মিলছে, এখন আপনি দেখেন, ওয়েট করেন, আমরা ওই পক্ষকেও ডাকি, ডাকার পরে কথাবার্তা বলি, আর কি হয় না হয় আমরা তো আপনাকে জানাবোই, ঠিক আছে? একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আপনার বাড়ি কোথায়? বরগুনা চলে যাবেন আবার, না? ওকে, কথা তো শেষ। আর ওনাকে অপমান করা যাবে না কিন্তু। উনি আমি তোর অপমান করছি না, তাকে আমি বুঝাচ্ছি যে ভিতরে গেছে ফোন তো না, বলতেছি অনেক সময় এই জিনিসগুলো বোঝায় না, এগুলো বুঝেও সমাধান করা যাবে না। বলতেছি আপনি আমার বাবা না, হাত ধরে বলতেছি, বিশ্বাস করেই না। ঠিক আছে, এখন তাহলে আপনারা একটু করতোই না তো, যেভাবে মিল পড়ছে না তো। হ্যাঁ, আবার উনি বলছে না, এখানে তো মামা বললো যে তার তার বাবা বাবা কালো, খেজুরতলা চুলের দাম করে। এটাই ওই যে হ্যাঁ খেজুরতলা খেজুরতলায় কাঠের কাজ করতো, করাত কাজ। আর উনির মামা যে উনিও বলছে যে হ্যাঁ গাছ কাটাকাটির কাজ করতো। ঠিক আছে, উনি বলছে খুব ভালো হয়েছে। রাজনীতি আমরা এবার একটু সবাইকে নিয়ে ওনাকেও নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা বাকিটা মেলানোর চেষ্টা করি। এটা একটা বিশাল লার্নিং। হ্যাঁ, এবং আপন ঠিকানার ইতিহাসে দিস ইজ ভেরি রিমার্কেবল। এটা করাটা ঠিক আছে, আমরা ভালো থাকেন। হ্যাঁ, আমি শেষ করি। মুরব্বী টেনশনের কিছু নাই, আমরা আপনার মেয়েকেও খুঁজবো, দেখি শেষ পর্যন্ত উনি আপনার মেয়ে কিনা, এটাও আমরা এখনো শেষ করি নাই, বাকিটুকু মেলানোর চেষ্টা করি। ভালো থাকেন, শেষ করি। আসসালামু আলাইকুম, সবাইকে নাস্তা দাও। হ্যাঁ, শেষ করি। আপন ঠিকানার ইতিহাসে এরকম ঘটনা এই প্রথম। কি পরিমাণ প্যাচ লাগছে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন। এবং এইরকম ইনফরমেশন ম্যাচ, ক্রস ম্যাচ, এটা আমাদের একেবারে চিন্তার বাইরে ছিল। দেখেন, এত কিছু মেলার পরেও অমিল হতে পারে, এত কিছু খেজুরতলা মিলে গেছে, সমস্ত কিছু মিলছে, আইডির নাম মিলছে, সমস্ত কিছু মিলে গেছে, তারপরেও অমিল হতে পারে। এখন কথা হলো যে আমরা এই ভিডিওর এন্ডিংটা কোথায় টানবো? ভিডিওর এন্ডিংটা আমরা টানবো যে ভদ্রলোককে আমরা খুঁজে বের করার কথা বলছি, সেটা আমরা খুঁজে বের করবো। আজকে যে তারিখে ভিডিওটা রেকর্ড হলো, আজকে হচ্ছে 10ই নভেম্বর 2024। আমরা ওয়েট করব নেক্সট ডেটের জন্য, দেখা যাক কি হয়। অপেক্ষা করুন আপনারা। আর যদি আমরা মিল করতে না পারি, তাহলে ওটার একটা এন্ডিং টেনে
আমরা ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম।